অপেক্ষা করছিলেন, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। ওরা লিটারেলি কারোর জন্য অপেক্ষা করছিলেন না, ম্যাটার করে না, ওরা নিজেদের মতো আছে। সবাই বলছে মিটি জোড়া ধারাবাহিক যা জি বাংলার অন্যতম পছন্দের, অন্যতম ভালোবাসা ধারাবাহিক, এবং খুব অল্প সময়ে আপনাদের মতো বহু মানুষের মন জয় করেছে, অফকোর্স আমাদের প্রত্যেকে। কারণ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা এপিসোড নতুন গল্প, নতুন মুহূর্ত আপনাদেরকে উপহার দেয়। রেডি সবাই? সবাই রেডি? চলুন তাহলে মঞ্চে রেখে নিই রায় এবং নীলু, অর্থাৎ আপনাদের পছন্দের রায়পুরনার নীলাজোড়া অর্থাৎ আরাত্রিকা এবং দেবাদ্রিতারা। জোরে হাততালি হয়ে যাক প্লিজ রায়পুরনা এবং নীলাজোড়া অর্থাৎ আরাত্রিকা এবং দেবাদ্রিতার জন্য। So we have নীলাজোড়া এবং we have রায়পুরনা। জোরে হাততালি হয়ে যাক মিটি জোড়া ধারাবাহিক থেকে। দুই খুব পছন্দের বন্ধু, খুব পছন্দের মানুষ রায়পুরনা এবং নীলাজোড়া। হ্যাঁ, রায়পুরনা নীলাজোড়া আজকে দেবাদ্রিতা, আমি একেবারে প্ল্যান করে রেখেছি। তাহলে মঞ্চে কাদেরকে ডাকলাম? মঞ্চে কাকে ডাকলাম? ওরা জানে, আমাকে আলাদা করে প্ল্যান করতে হয়। এখানে টিম ভাগাভাগি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও মাই গড, সবাই কেমন আছেন? কতটা মিঠি জোড়া দেখেন তো? আচ্ছা, কেমন লাগছে মিঠি জোড়া? ভালো? আমাদের দুজনের সম্পর্কটা কিরকম লাগছে? ভালো লাগছে? ওরা বলছে ভালো। তোমরা মিঠি জোড়া দেখো? সত্যি? বাহ, আমাদের খুদে ফ্যান্সরাও রয়েছে, তো এটা খুব ভালো লাগছে। আর প্রথমবার বলবো না, এখানে আমার অনেক রিলেটিভসরা থাকে কালনায়, তো আমি মনে হচ্ছে যে ঘরের কাছে এসেছি। তো আপনাদের সঙ্গে রোজ টিভির পর্দায় দেখা হয়, এভাবে সামনাসামনি দেখা হয় না, তার জন্য খুব ভালো লাগছে আর খুব এক্সাইটিং লাগছে। আর আপনারা যে এত এত ভালোবাসছেন রাইকে এবং নীলুকে, যার জন্য এত এত দিন আপনাদেরকে ভালোবাসতে পারছি টিভির পর্দার দ্বারা, তো এইভাবে ভালোবেসে যান। আর রায়পুরনা কিছু বলুক। আমি বলবো যে আমরা এখন অনেক সময় কাটাবো আপনাদের সঙ্গে, অনেক আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। আপনাদেরকে যেমন প্রশ্ন করব, আপনাদের থেকে প্রশ্ন সেরকম নেব। প্রশ্ন আছে তো কিছু নাকি? আরেকটু জোরে। হ্যাঁ, সবার প্রশ্ন আছে? বেশ, দেখি তাহলে তোমরা কারা মিঠি জোড়া দেখো আর সত্যিকারের মিঠি জোড়া দেখো কিনা সেটা আমাদের দেখতে হবে। সেটা আমাদের দেখতে হবে। পরীক্ষা নেব আমরা, পরীক্ষা। তো এখানে আই গেস অনেকের প্রশ্ন আছে। কারো প্রশ্ন আছে কি? একটু হাত তোলা যেতে পারে। আছে? হ্যাঁ, আচ্ছা, ওনার আছে। একটু প্লিজ ওনাকে, হ্যাঁ একটু হ্যাঁ, একটু মাইক দাও ওনাকে। আপনার কাছে চলে গেছে? ওখানে মাইক চলে গেছে, প্লিজ একটু মাইকে বলতে হবে। হ্যাঁ, কি প্রশ্ন আছে বলুন, আগে নাম বলুন আপনার। তোমাদেরকে দেখতে একটু হারিয়ে গেছে। অন্তরা বসা। অন্তরা। মিঠি জোড়া দেখো প্রত্যেকদিন। আমার 7 বছরের মেয়ে আছে, ও খুব ভালোবাসে মিঠি জোড়া দেখতে। ওইখানে দাঁড়িয়ে আছে আমার মেয়ে, বাপরে। হলুদ রঙের গেঞ্জি পরে। বাহ, কি নাম তোমার? অদ্রিজা বসা। অদ্রিজা বসা। তো আপনার প্রশ্ন আপনি বলতে পারেন, মিঠি জোড়া নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা রায় বা নীলুকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে। আমার প্রশ্নটা হচ্ছে, এত ঝগড়া কেন হচ্ছে? একটু মিলটা একটু দেখানো হবে। সবসময় এত ঝগড়াটা আস মোমেন্ট আমাদের সবার প্রশ্ন। এত ঝগড়া কেন দেখানো হচ্ছে? জি বাংলাকে আমারও প্রশ্ন, কেন দেখানো হচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু ঝগড়া করতে চাইছি না, দেবাদ্রিতা কিন্তু চাইছে না, হ্যাঁ নীলাঞ্জনাই চাইছে। আমি মাঝখানে একটু ঢুকে পড়লাম, নাক গলালাম। সেটা হচ্ছে তোমরা চাও তো মিঠি জোড়া অনেক দিন চলুক? হ্যাঁ, অবশ্যই। তাহলে ঝগড়া একটু দেখতে হবে। তাহলে মাঝে মাঝে একটু মিলটাও দেখানো হবে। অবশ্যই অবশ্যই দেখানো হবে। তুমি কার ঝগড়ার কথা বলছো? নীলাঞ্জনের সাথে যে আমাদের ঝগড়া হচ্ছে সেটা তো? হ্যাঁ, এইটা তো ও শোধরানোর চেষ্টা করছি, ওর কান মুলে সবাই আমরা সবাই চেষ্টা করছে শোধরানোর, বাট দেখা যাক কবে শোধরায় নীলাঞ্জনা। শোধরাবে তো নিশ্চয়ই, নিশ্চয়ই শোধরাবে, তবে কবে শোধরায় দেখা যাবে। বলছি দিদি, আমার মেয়েটাকে একটু বললাম পড়াশোনাটা করে সিরিয়ালটা দেখতে। একটু বলে দেবে। ও খুব ভালো
করছো? হ্যাঁ, পড়াশোনা করবে দেখো কিন্তু। আমি বলছি এমনিতেই মিঠিচড়া এখন 10টা 15 সময় হয়, কাজেই তখন তো মানে দারুণ সময়, তোমরা সুন্দর মানে বই টই গুটিয়ে রাখবে, খাবে, খেতে খেতে মিঠিচড়া দেখবে, ঠিক আছে? সব করে তারপর সবাই কাজ সেরে মিঠিচড়া দেখতে পারবে, কারণ আমরা আপনাদের জন্য যাতে আপনারা মিঠিচড়া দেখতে পারেন তার জন্য এমন একটা সুন্দর সময় নিয়ে গেছি যাতে সবার সব কাজ সেরে 10টা 15 সময় মিঠিচড়া দেখা যায়। একদমই তাই, তো কোনো অসুবিধা নেই, অসুবিধা হওয়ার কথা নয়। সো থ্যাংক ইউ অন্তরা দি, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর কারো কোনো প্রশ্ন? থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এরকম কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা একটু এদিকে চাই, যদি এদিকে কারো প্রশ্ন থাকে দেখো। কার প্রশ্ন আছে একটু হাত তুলুন দেখি। কারো প্রশ্ন নেই? না না, লজ্জায়। কার কি প্রশ্ন আছে বলুন না, নির্দ্বিধায় প্রশ্ন করুন, সব প্রশ্নের উত্তর দেবো। রায়পূর্ণা, নীলাঞ্জনা, যাকে যা ইচ্ছে প্রশ্ন করতে পারেন। আচ্ছা এইখানে একজন একেবারে ডান দিকে একজন দিদি হাত তুলেছে। একজন হাত। আচ্ছা যতক্ষণে আমাদের টিম ওখানে পৌঁছাচ্ছে আমার একটা প্রশ্ন আছে। মিঠিচড়া বেশ অনেকগুলো পর্ব আমরা অতিক্রম করেছি, অনেক রকম গল্পের আপস ডাউন সব দেখেছি। তোমাদের শুট করার অভিজ্ঞতা, কারণ এটা বিশাল বড় টিম, এন্টায়ার টিম, তারা একসাথে হই হই করে শুট করে, তোমাদের অভিজ্ঞতা কেমন? প্রথমে একটু রায়পুরের কাছে যাই। আমরা 1.5 বছরের বেশি হয়ে গেল মিঠিচড়া, এবং প্রত্যেকদিন 14টা ঘন্টা একসঙ্গে থাকা মানে আমার মনে হয় বাড়ির লোক হয়ে যায়, আমরা সবাই আমাদের সংসার হয়ে যায়, কারণ বাড়ির লোকের সাথে দেখাই হয় না, আমরা রাতে ঘুমোতে যাই বলতে পারি। তো সারাটা দিন আমরা স্টুডিওতেই থাকি, কাজেই ভীষণ মজা করে কাজ করি। কিন্তু আমি একটা কথা তোমাদের সকলকে বলতে চাই যে এই নীলাঞ্জনা পর্দায় যাই করুক না কেন, দেবাত্রিতাদির সাথে আরাত্রিকার খুব ভালো সম্পর্ক, ইভেন সবার। এটা ঠিক, ইভেন আমাদের খুব মিষ্টি একটা বোন আছে স্বপ্নীলা, মানে স্রোত, যাকে আপনারা দেখেন, তো সেও খুব মিষ্টি এবং তার সঙ্গেও আমাদের খুবই সুন্দর সম্পর্ক। তো টিভির পর্দায় যেটাই মানে এতটা সুন্দর এবং রিয়েলিস্টিক ফুটে তুলতে পারি জাস্ট বিকজ আমাদের মধ্যে বন্ডিংটা এতটা স্ট্রং। সো এটা আপনাদেরই ভালোবাসার কারণে হচ্ছে। আজকে তো মিঠিচড়া হচ্ছে না, আজ রবিবার, প্লিজ বসে পড়ুন, প্লিজ বসে পড়ুন, কোথায় যাচ্ছেন? আজকে মিঠিচড়া কিন্তু হচ্ছে না। আচ্ছা এটা করতে করতে আমরা প্রশ্নের মার্কিংকে দেখেছি, আপনার প্রশ্নটা করুন। ম্যাম আপনার নামটা বলুন প্রথমে এবং তারপর প্রশ্ন। শেফালি সাহা। শেফালি সাহা। আচ্ছা কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন, মিঠিজোড়াতে এখন নীলু যে, সে তো এখন মাসি হচ্ছে, তো এখন তার আনন্দ হওয়ার কথা, কিন্তু সে ওপরে দেখাচ্ছে আনন্দ, ভেতরে ভেতরে দিদির এবং বাচ্চার ক্ষতি করার চেষ্টা করছে, সেটা তো ঠিক নয়। তো এর ব্যাপারে নীলু কি মতামত? মানে মতামত, প্রথমে আমি একটা কথা বলতে চাই, থ্যাংক ইউ, আপনি যে সিরিয়ালটা দেখেন সেটা বুঝতে পারলাম, নয়তো এত ডিটেলে বলা যায় না। থ্যাংক ইউ নীলু, তোমার মতামত জানাও এক্ষুনি। আমার মতামত, আমার মনে হয় কি মানে জগতে যদি অন্ধকার না থাকে তাহলে আলোর কোনো কাজ থাকবে না। তো সেই কারণে অন্ধকারেরও কিছুটা হলেও প্রয়োজন হয় আমার মনে হয়। তো এটাই আই গেস, এর থেকে আর কোনো মতামত বেশি কিছু নেই। বাট গল্প সবটাই বলবো যে গল্প আপনারা ভালোবাসছেন, আপনারা মনোরঞ্জনের জন্য দেখুন, কিন্তু অতটা ভাববেন না যে এরকম যে আমাদের পরিবারে হয় না এরকম কেন দেখানো হচ্ছে বা কিছু, ওরকম কিছু না। এটা একটা সুন্দর গল্প, 3 বোনের একটা গল্প, 3টে মেয়ের গল্প এবং আরো অনেক চরিত্র আছে তাদের জীবনের গল্প, আপনারা সেটা এনজয় করুন, এইটুকুই বলবো। আরেকটু কথা বলছি, হ্যাঁ, দেবাদ্রিতাকে একটু মানে অন্য কথা বলছি, বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আমি হচ্ছে ওই বারুইপুরে জুনিয়র আর্টিস্ট হিসাবে গেছিলাম, তো ওখানে আপনার একটা প্রোগ্রাম হয়েছিল, ফাংশন, হ্যাঁ, তো ওটা মানে বই, সিনেমার বই ছিল, ওটা কি নাম ছিল আমি একটু জানতে চাইছি। সিনেমার বই মানে কি? বারুইপুরে একটা রবীন্দ্রনাথ মোহল কি একটা নামটা ভুলে গেছি। আচ্ছা ওখানে আমি জুনিয়র আর্টিস্ট হিসেবে গেছিলাম, ওখানে ফাংশনে আমি ছিলাম উপস্থিত, আচ্ছা আচ্ছা। আপনাদের তখন অভিনয়টা দেখছিলাম। তো একটা গান ছিল, আমার আকাশে আলোয় আলোয়, এই একটা এরকম গান ছিল। ওটা আই গেস কোনো সিরিয়ালেরই প্রোমো শুট হয়েছিল বা সেটারই না, ওটা বইয়ের ছিল, তবে বইয়ের ছিল। হ্যাঁ, নামটা একটু জানতে আচ্ছা চাই। আবার এখনই মনে আমরা এই প্রশ্নটা পরে পার্সোনালি অন্য সময় নিয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ, ওনার জন্য জোরে হাততালি হয়ে যাবে। Thank you. আবার দেবাদ্রিতার কাছে প্রশ্ন আছে। দেবাদ্রিতা হিসাবে নীলু চরিত্রটাকে ফুটিয়ে তোলা আমাদের জন্য মানে দর্শকদের জন্য প্রচন্ড ভাবে একটা নতুন প্রশ্ন, এবং এটা তোমার জন্য কতটা কঠিন ছিল, কারণ এই দুটো একেবারে নর্থ পোল এবং সাউথ পোল, কতটা কঠিন ছিল একটা অ্যান্টাগনিস্ট চরিত্রকে এভাবে ফুটিয়ে তোলা? কঠিন আমি বলবো যে আলাদা কোনো
কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কারণ আমার কাছে অভিনয় জিনিসটাই এত পছন্দের। তো আমার ওই খিদেটা সবসময় থাকে যে সব রকমের চরিত্র করব। তো ওই খিদে, ওই লোভটাই হয়তো সামলাতে পারিনি। আর আমার মনে হয় যে একজন অভিনেতা বা অভিনেত্রীর উচিত বা দায়িত্ব নিজের কাজটাকে অনেস্টির সঙ্গে করা, সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ হোক। তো সেটাই আমার কাছে, এটাই আই গেস। আর খুব একটা কঠিন বলতে আমার কাছে ছিল না বলবো, কারণ আমার টিম, আমার কোয়ার্টিস্ট, আমার সবাই, টিমটা এত হেল্পফুল, এত ভালো, খুব পজিটিভ, সবাই খুব হেল্প করে, খুব কোঅপারেটিভ। আমার কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দেয়, তো ওর জন্য খুব একটা কঠিন হয়নি। এবার এই প্রশ্নটা আরাত্রিকার জন্য। আরাত্রিকার এই চরিত্রগুলো ভীষণভাবে সিরিয়াস চরিত্রগুলো, বয়সে খুবই ছোট, যত্নশীল মা, প্রচন্ড আদুরে দিদি। কেমন লাগে এই চরিত্রগুলোতে অভিনয় করতে বা চরিত্রগুলোকে মন দিয়ে ভালোবেসে ফুটিয়ে তুলতে? ভীষণ ভালো লাগে। তার প্রথম কারণ হচ্ছে এই চরিত্রটা এমন একটা চরিত্র রায়পুর না, যেটা প্রত্যেকটা বাড়িতে থাকে। কারণ সবাই তো আর ফার্স্ট হয় না, আর সবাই লাস্টও হয় না, ফেলও করে না। ওই মাঝখানের বেঞ্চেও তো অনেক মানুষ বসে, ওই মাঝখানের বেঞ্চের একটা মেয়েও রায়পুর না, যেখানে সবটাই তার মধ্যবিত্ত হবে। মানে তার পড়াশোনাটাও সে মাঝখানে, সেই যে একদম খুব ভালো পড়াশোনা তাও না, আবার ফেল করে তাও না, তো পুরোটাই একটা স্বাভাবিক সাধারণ মেয়ে যাকে বলে আর কি। তো সেই জায়গা থেকে আমার ভীষণ ভালো লাগে, আর মনে হয় যে খুব রিলেট করতে পারি মাঝে মাঝে। এবং আমি এটা সত্যি বলতে, এটা আমি অনেকের কাছ থেকে শুনেওছি যে তারাও খুব প্রচন্ডভাবে রিলেট করতে পারে। কারণ এখানে তোমাদের মধ্যে কাদের কাদের বোন আছে? নিশ্চয়ই আছে, এই তো অনেক হাত, অনেক হাত। বড় দিদি যে কি সেটা প্লে করতে সত্যি এত ভালো লাগে। আমার বোন আছে বাই দ্য ওয়ে, আমার পাশে যে আছে সে বড় দিদি নিজে একজন, কিন্তু ওই বড় দিদি মানে কোথাও গিয়ে একটা বলতে পারি আমরা আরেকজন মা, সেই স্নেহ, সেই মমতা। তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই জন্যই নীলু বারবার এত কিছু করে, তাও আমি চেষ্টা করি আমার বোন, আমার মায়ের পেটের বোন, ঠিক আছে ভুল হয়েছে ক্ষমা করে দিচ্ছি, তুই এবার প্লিজ একটু শুধরে যা, আর ভুল করিস না। কিন্তু আমাদের করতে হয় অনেক কিছুই, তাই তো দেবাদি দিদি? আর বোনেদের মধ্যে ঝগড়া হওয়াটা কিন্তু খুব নর্মাল, একদম, না হওয়াটা একদম। অ্যাবনর্মাল, এটাই। একদম। তবে আমরা মানে প্রচন্ড সিরিয়াস কোনো সিনও কিন্তু আমরা এবার হাসতে হাসতে করি, তার কারণ আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো। একদম। এরপর ওদের দুজনের কাছ থেকে আপনাদের জন্য 3টে প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে শুটিং এর অভিজ্ঞতা আমরা জানি ক্যামেরার পিছনে কিরকম, মানে ওনারা যারা দেখছেন তারা সামনেরটা দেখছে। তোমাদের জন্য মিঠি জোড়া শুট করার কোনো মজার অভিজ্ঞতা বা খুব স্পেশাল কিছু যেটা ওনাদের সাথে ভাগ করতে চাও, যেটা মিঠি জোড়াকে ওনাদের জন্য ভালোবাসার আরো স্পেশাল কিছু মোমেন্টস দেবে, যেটা তোমরা একসাথে করেছো, বা কোনো স্পেশাল মোমেন্ট যেটা মিঠি জোড়া সেটে হয়েছে অথবা বাইরে হয়েছে, কোনো মজার অভিজ্ঞতা, কোনো স্পেশাল? দেখো সত্যি কথা বলতে আমাদের প্রত্যেক দিন প্রচুর প্রচুর মজার মুহূর্ত হয়, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে। এবং সব থেকে বেশি মজার জিনিস হয় যখন আমরা সবাই মিলে কোনো সিনে থাকি, মানে আমি, দেবাদিতি দিদি, তারপরে আবার বাকি সবাই, মানে স্রোত, মৈনাক দাস, সার্থক, অনির্বাণ, সবাই মা একসাথে কোনো সিনে থাকলে তখন ডিরেক্টরের একটু চাপ হয়ে যায় সিনটা তোলার, ঠিক আছে, কারণ নির্দিষ্ট সময় তোমাদের দিতে হবে সিনটা। তার কারণ একটা গোটা সিনে সবাই মিলে পার করতে গেলে যে কত অজস্রবার আমরা পড়ে যাই, আমি বিশেষ করে আর কি অন শট। হ্যাঁ হ্যাঁ, পড়ে যায়, আর যে পাশে দাঁড়িয়ে থাকে তার গায়ের ওপরে পড়ে যায় হঠাৎ করে, মানে নো ম্যাটার হোয়াট, হঠাৎ করে আরাত্রিকা হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যায়, অদ্ভুত। তো এটা হয়। তো এরকম একটা মেমোরেবল ঘটনা ছিল যেখানে শট অন শট চলছিল, আমরা খুব ইমোশনাল একটা সিন করছিলাম, আমরা কেউ ঠাট্টা বজাই আর কি করছিলাম না, একদম কান্নাকাটির সিন চলছিল। তো কেঁদে আমি বলবো যে তুমি বেরিয়ে যাও বলে আমি চলে যাব, চলে যেতে গিয়ে আমি এমন অন শট পায়ে ধাক্কা লাগলো, পড়লাম, লাইটের স্ট্যান্ডে মাথাটা একদম ফাট করে পড়ে গেলাম। আর ডিরেক্টর ইচ্ছে করে বারবার ওই শটটা প্লে করে আমাদের দেখাচ্ছিল যে তুই কিভাবে পড়েছিস একবার দেখ। হ্যাঁ এটা হয়েছিল। আর আমি সিনের মধ্যে এত কান্নাকাটির মুডে ছিলাম যে আমি যে ওই মুডটা ছেড়ে ওকে ধরতে যাব সেটাও পারছিলাম না। তখন নীলাঞ্জনা হয়ে গেছে। প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক আরাত্রিকা এবং দেবাদ্রিতার জন্য। আপাতত সময় 4টে প্রশ্ন, দুটো